তো বেসিক্যালি আজকে আমি খুবই অল্প সময় নিয়ে একটা কাজ দেখাবো। সেটা হলো আমি কিছুদিন আগে আমার ফেসবুক স্টোরিতে কিছু ক্রিপ্টোকারেন্সি কয়েন রিলেটেড স্টোরি দিছিলাম, যে কারণে আমাকে অনেকেই প্রশ্ন করছে বা অনেকেই জানতে চাইছে, ভাইয়া আপনি এটা কি নিজের জন্য, না এটা আপনি ক্লায়েন্টের জন্য করছেন, বা এটা কীভাবে করছেন। সো আজকে আমি সবগুলো প্রশ্নেরই অ্যান্সার দেবো, যে এটা আসলে কি এবং এটা আমি কার জন্য করছি এবং এটা কিভাবে করছি। সো বেসিক্যালি আমি ফার্স্ট কোশ্চেন আসছি, সেটা হলো যে ক্রিপ্টোকারেন্সি কি। সো ক্রিপ্টোকারেন্সি কি এটা আসলে বোঝানোর পর্যায়ে বা বোঝানোর জায়গায় আমি নাই। সো ক্রিপ্টোকারেন্সি নিয়ে যারা কাজ করে বা ক্রিপ্টো বা বিটকয়েন রিলেটেড বিজনেস যারা করে বা এগুলো নিয়ে যারা কাজ করে, তাদের বিভিন্ন ধরনের গ্রাফিক্স রিলেটেড ডিজাইন, সেটা হতে পারে আপনার বিভিন্ন ধরনের কয়েন ডিজাইন বা বিভিন্ন ধরনের এলিমেন্টস ডিজাইন, বিভিন্ন ধরনের ক্যারেক্টার ডিজাইন। সো যারা এনএফটি, বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি এগুলো নিয়ে আইডিয়া আছে, সো তারা এগুলো সম্পর্কে খুবই ভালো একটা আইডিয়া পাবেন। সো বেসিক্যালি যেহেতু আজকে আমি এগুলো নিয়ে প্রশ্ন করব, সো এটা আমি যেহেতু ফাইবারে কাজ করি, সো ফাইবারে এটার ডিমান্ড কীরকম। সো আমি একটা ক্রিপ্টো লোগো, এই কিওয়ার্ডটা দিয়ে আমি সার্চ দিয়েছি ফাইবারে। সো এইখানে দেখবেন যে ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, এনএফটি রিলেটেড অনেক অনেক গ্রাফিক্সের সার্ভিস আছে। সো যেগুলো আপনারা এগুলো লার্ন করে বা এগুলো আপনারা শিখে এই ধরনের সার্ভিস আপনারা দিতে পারেন। আমি নিজেও এই ধরনের সার্ভিস ফাইবারে দিই। সো বেসিক্যালি আজকে আমি দেখাবো ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের যে কয়েন ডিজাইনটা, সেটা আমি যে স্টোরিটা দিয়েছিলাম সেটা আমি কিভাবে করছি। সো সেকেন্ড কোয়েশ্চেন আসবে যেটা আমি কিসের জন্য করছি। তো এটা মূলত আমার ইউএস বেসড একটা ক্লায়েন্টের জন্য করা, তার এই ধরনের সার্ভিস প্রয়োজন হয়। এবং আপনারা দেখবেন যে এই ক্রিপ্টো কয়েনগুলো, এগুলো কাস্টম কয়েন, অনেকগুলো ক্রিপ্টো কয়েনের উপরে ডগ আছে, কয়েনের উপরে বিভিন্ন ধরনের টেক্সট আছে। সো এগুলো আসলে ভ্যারি করে আপনি কোন ক্লায়েন্টের জন্য কাজ করছেন, তার কাস্টম প্রয়োজন না ডিফল্ট একেবারে যেগুলো গুগল বা ফেসবুক বা যে কোনো জায়গায় আছে ওই ধরনের প্রয়োজন। সো আমি আমার ক্লায়েন্টের জন্য একেবারে কাস্টম ক্রিপ্টো কয়েনগুলো করছিলাম, যে স্টোরিতে আপলোড করছি। সো এখন আমরা বিভিন্ন ধরনের সাইট দেখি যেখানে ক্রিপ্টো নিয়ে বা এনএফটি নিয়ে বিভিন্ন ধরনের সার্ভিস সেল হয়। সো বেসিক্যালি যেহেতু আমি ফাইবার নিয়ে কাজ করি, সেজন্য আমি ফাইবারের সার্ভিসগুলো আপনাকে দেখাইছি। সো এখন আসি লাস্ট কোয়েশ্চেন যেটা আপনি কিভাবে করছেন সেটাই আমি এখন দেখাবো। সো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই ডিজাইনে। সো লেটস গো। আপনাদের সুবিধার্থে এখানে আমি আমার ক্রিপ্টোর লোগোর গ্রেডিয়েন্টগুলো এখানে নিয়ে আসছি, যেগুলো যে গ্রেডিয়েন্টগুলো প্রয়োজন হয়, অ্যাবস্ট্রাক্ট টাইপের যে শেপটা আছে সেটাও আমি এখানে নিয়ে রাখছি, কারণ এটা করতে বেশ সময় লাগে এবং এতটুকু টিউটোরিয়ালের ভিতরে এত কিছু বলা সম্ভব না। সো চলুন আমরা একেবারে ডিজাইনে চলে যাই, যে এই ডিজাইনটা আমরা কীভাবে করছিলাম। সো ফার্স্টে আপনি একটা ইলিপস নেবেন। নিয়ে নেবেন এবং ভিতরে আপনি একেবারে এই যে গাঢ় যে কালারটা এটা দিয়ে দেবেন। আমি আমার ডিটেলসে আমি আমার এই যে কালারগুলো বা এলিমেন্টগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। আমি ফেসবুকে এটা আমি ড্রাইভ লিঙ্ক শেয়ার করে দেবো, আপনারা এটাকে নিয়ে আপনারা প্র্যাকটিস করে আপনারা দেখাইতে পারেন যে ভাই আমারটা কীরকম হয়েছে। দেন আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের অপিনিয়ন দিতে পারবো। সো ফার্স্টে আমরা একটা ক্রিপ্টো কয়েনের স্যাম্পল নিয়ে আসি, তাহলে আমাদের করতে বেশ সুবিধা হবে। সো আমরা এই ইমেজটাকে সিলেক্ট করে আমরা এখানে জাস্ট এটাকে সাইডে রেখে দিই। এটা একেবারে লার্নিং পারপাসে, এটাতে মানে কপি বা ওই ধরনের কোনো নেই, এটা জাস্ট লার্ন করার জন্য আপনারা এটাকে শিখতে পারবেন। দেন আপনারা ক্লায়েন্টের কাজের জন্য বিভিন্ন ধরনের কাস্টম কয়েন আপনারা ক্রিয়েট করতে পারবেন। সো আমরা ফার্স্টে ইলিপসটা নিলাম, ইলিপসটা আমরা মিডল অ্যালাইন করে দিলাম। মিডল অ্যালাইন করে আমরা এটাকে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে অফসেট পাথ করে দেব। ওকে ফাইন। দেন আমি আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ড এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে দুটো করে দেব এবং মাঝখানেরটাকে এবং মিডলেরটাকে ধরে আমি মাইনাস করে দেব। এখানে দেখেন যে আমার এইটা মাইনাস হয়ে গেছে, মাঝখানের যে অবজেক্টটা ছিল সেটা নাই, আমার জাস্ট শুধু এই ভিতরের বাহিরের সার্কেলটা আছে। সো বাহিরের সার্কেলটা আমি একেবারে এই যে ব্রাইট গ্রেডিয়েন্টটা দিয়ে দেবো। এইখানে আমাদের পুরো আর্টবোর্ডটা আছে ইঞ্চিতে, এটাকে আমরা Ctrl+R দিয়ে পিক্সেল করে দেবো। দেন আমি
এই যে ইলিপসটা আছে সেই ইলিপসটাকে সিলেক্ট করে, উপরের যে ইলিপসটা আছে ইলিপসটাকে সিলেক্ট করে আবারও অবজেক্ট পাথ অফসেট পাথে চলে যাব এবং আমি প্রিভিউতে গিয়ে এখানে মাইনাস, এখানে 0 করে দেব। 0 করে দেওয়ার পরে এখন আমরা এটাকে মাইনাস করব। ওকে, তো এখানে আমার আর একটা গ্রেডিয়েন্ট অবজেক্ট হয়ে গেল এবং এই গ্রেডিয়েন্টটাকে আমরা জাস্ট রিফ্লেক্ট করে দেবো, এখানে গিয়ে রিভার্স গ্রেডিয়েন্ট করে দেবো। দেখেন এখানে কিন্তু অলরেডি আমাদের একটা এফেক্ট চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হলো আপনাদের এই যে এফেক্টটা বা এই যে অবজেক্টটা, সেই অবজেক্টটাকে বানাইতে হবে। তাহলে আমরা এটা কীভাবে বানাবো? সেম আবার আমরা এই যে পিছনের ইলিপসটা আছে সেই ইলিপসটাকে সিলেক্ট করে অফসেট পাথ এবং এটাকে অনেকটা মাইনাস করবেন, একেবারে ভিতরে নিয়ে আসবেন, যেহেতু আমাদের এখানে একটা টেক্সট যাবে, ইনফরমেশন যাবে। সো ওকে, ফাইন, ওকে। তো এই পর্যন্তই রাখার পরে আমরা এটাকে একেবারে যে ব্রাইট আমাদের গ্রেডিয়েন্টটা আছে সেই গ্রেডিয়েন্টটা করে দিব, এটাকে একটু মোটা করে দিলাম। এখন আবার সেম ইলিপসটাকে Ctrl+C Ctrl+F দিব, F দিয়ে আমরা ড্যাশড লাইন করে দেব। ড্যাশড লাইন করে দেওয়ার পরে আমরা এটার স্ট্রোকটা একটু বাড়াই দেব। স্ট্রোকটা বাড়াই দেওয়ার পরে আমরা রাউন্ড ক্যাপ করে দেব। দেখেন প্রায় হয়ে গেছে। রাউন্ড ক্যাপ করে দেওয়ার পর এগুলোকে আমরা জাস্ট লক করে দিই, পিছনের অবজেক্টগুলোকে লক করে দিয়ে ভিতরে এটাকে গ্রুপ করে দিই। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের এই দুটোকে ধরে এক্সপান্ড করে দিই। এক্সপান্ড করে দেওয়ার পরে আমরা ইউনিট করে দিলাম। সো আমাদের সুবিধা হবে পরবর্তীতে এই যে অবজেক্টগুলো আছে সেগুলো ভিতরে ইমপ্লিমেন্ট করার জন্য। সো এটাকে আমরা মিডলে দিয়ে দেব। পুরোটাকে ধরে ব্যাক স্পেস দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে আমরা মিডল বরাবর এটাকে দিয়ে দেব। সো যেহেতু এই অবজেক্টটা বানানোর জন্য বেশ সময় লাগে, সেহেতু আমরা এটাকে আমার যে কয়েনটা ছিল সেই কয়েনের থেকে আমি নিয়ে রাখছি ডিজাইন করার সুবিধার্থে। সো আমরা এই অংশটুকু কেটে ফেলবো। সো এইখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এই বরাবর রেখে মাইনাস করে দেব। ওকে, এখন যেটা করতে হবে সেটা হলো যে আমরা ক্রিপ্টোকারেন্সির আমরা এই মিডলে আমাদের একেবারে মিডলে যে আইকনটা হবে সেটা আমরা হয়তো বা বানাই নিতে পারি আমাদের নিজেদের মতো করে, তাহলে আরো সুবিধা হবে বোঝার জন্য। আমরা অন্য একটা ফন্ট দিই। ওকে, এই ফন্টটাই ঠিক আছে। এই ফন্টটাকে আমরা Ctrl+O দিয়ে আমরা আউটলাইন করে ফেললাম। এখন এটাকে আমরা বিটকয়েনের একটা বিটকয়েনের মতো করে এটাকে বানায় ফেলি। এই যে জিনিসটা সেটা আমি আপনাদেরকে ডিসক্রাইব করলাম, এটা কীভাবে করলাম, কারণ আপনারা আমার বানানো দেখেই বুঝতে পারতেছেন যে কীভাবে এটা করছি। এই দুটাকে গ্রুপ করে এই বিয়ের সাথে অ্যালাইন করে দিলাম। ওকে, অ্যান্ড পুরোটাকে ধরে ইউনিট করে দিলাম। এখন এই জিনিসটাকে আমরা মিডলে দিয়ে দিই। এখন যেটা হবে আমরা আমাদের এই বিটাকে ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দেবো।
ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে Ctrl+C Ctrl+F এই অংশটাকে আমরা দেব ব্রাইট, যে আমাদের যে গোল্ড কালারটা আছে এটা দিয়ে স্ট্রোকটা বেশি বড় করে দেব। ওকে, নাও আমরা এই যে ভিতরের, যেহেতু এটা ডিফারেন্ট একটা কয়েনের অ্যাবস্ট্রাক্ট, সেহেতু এখানে এটা মিলতেছে না, তো আমরা এই যে ভিতরের বিড এই অংশটুকু আমরা চেঞ্জ করে দিই। এই অংশটুকুর মাঝে আমরা জাস্ট আমাদের কালারটা দিয়ে দিই। এটা আরেকটু ব্রাইট হলে আর আরেকটু ডার্ক হলে মনে ভালো হয়, আমরা এই ডার্ক কালারটা দিয়ে দিই। ওকে, ঠিক আছে। এখন যেটা করতে হবে, এখন আমাদের ক্রিপ্টো কারেন্সির সার্চ দিলে চলে আসবে অটোমেটিক্যালি এর ডিজিটাল কারেন্সি। আমরা এই পুরো 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 লেখাটাই এখানে দিয়ে দিই। এখানে আমরা আর একটা ইলিপস নিই, ইলিপস নিয়ে আমরা জাস্ট এটার মিডল অ্যালাইন করে দিই। এটাকে আমরা স্ট্রোক করে দিই। স্ট্রোক করে দেওয়ার পরে আমরা টাইপে গিয়ে টাইপ অন পাথ চলে যায়, এই পাথের উপরে আমরা টাইপটাকে পেস্ট করে দেবো Ctrl+V। এখানে এটাকে বড় করি, এখানে আমি একটা জাস্ট ফুল স্টপ দিই। এখন এই টেক্সটটাকে চোখের আন্দাজে আমরা বড় ছোট করে দিলাম। এখন এটাকে আউটলাইন করে দিই Ctrl+Shift+O দিয়ে আমরা এটাকে টেক্সটটাকে ভেঙে ফেললাম। এখন এই টেক্সটটাকে আমরা কি করব, এই টেক্সটটাকে আমরা আমার এই যে গ্রেডিয়েন্ট আছে গ্রেডিয়েন্টের কালার দিয়ে দেব। সো দেওয়ার পরে আমরা গ্রেডিয়েন্টে গিয়ে এটাকে মিলাই দেব। ওকে, এই হয়ে গেল আমাদের ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের যে কয়েনের ডিজাইন। এবং এটাকে যদি আমরা একটু 3D লুক দিতে চাই, সেক্ষেত্রে আমাদের এটাকে আনগ্রুপ করে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে অবজেক্ট আছে সেটাকে Ctrl+C Ctrl+F দিয়ে এটাকে আমরা কর্নার বরাবর উপরে উঠাই দেব। ওকে, দেন আমরা এটাকে গ্রেডিয়েন্ট করে দিই। আমরা এই ডার্ক কালারটাকে চুজ করলাম। ওকে, সো এই যে হয়ে গেল আমাদের কয়েনের ডিজাইন। সো যারা আপনারা এটাকে শিখতে চাচ্ছিলেন তারা আমার যদি ভিডিওটা ফলো করেন, আই থিঙ্ক আপনারা এটা করতে পারবেন, ঠিক আছে, এবং নিজে নিজে করতে পারবেন এবং ফেসবুকে করে আমাকে দেখাবেন যে ভাই আমারটা হয়েছে কিনা। সো আমার যে এই যে গ্রেডিয়েন্টগুলো আমি আমার ড্রাইভের লিঙ্কটা শেয়ার করে দেবো, আপনারা ওইখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে আপনারা নিজেরা বানাবেন এবং বানানোর পরে আমাকে দেখাবেন যে আপনাদের হয়েছে কিনা। সো যারটা হবে তাকে আমি একটা রেটিং দিব। এবং এটা শুধুমাত্র শেখার জন্যই সীমাবদ্ধ না, আপনি এই ডিজাইনটা শিখতে পারলে বা এই টাইপের ডিজাইন শিখতে পারলে আপনি এই যে ক্রিপ্টো রিলেটেড বা এনএফটি রিলেটেড বিভিন্ন ধরনের ছোটোখাটো সার্ভিস আছে ফাইবারে বা পরকে, সেগুলো আর আপনারা করতে পারবেন। তো এটা আমার মনে হয় যে বেশ ভালো একটা অপরচুনিটি, আপনারা যদি এটা শিখতে পারেন এবং এটা করতে পারেন। সো ইটস এ গুড অপরচুনিটি। সো ওকে, সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। এবং অবশ্যই এটাকে করে আমাকে দেখাবেন বা জানাবেন।
তাহলে আমি এটার একটা ফিডব্যাক দিতে পারবো এবং আমি বুঝতে পারবো যে আমার টিউটোরিয়ালটা বানানো সার্থক হইলো কিনা। সো ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।